আসসালামু আলাইকুম। তো আসুন, যারা সৌদি আরব কিংবা আরব দেশে নতুন এসেছেন তাদের জন্য এই ভিডিওটি, এবং এই ভিডিওটি দেখতে থাকুন মন দিয়ে। আরবিতে কথা বলুন অতি দ্রুত। তো চলুন আসল কাজ শুরু করা যাক। এখানে দেখেন সর্বপ্রথমেই দেওয়া আছে মোবাইলটা নাও। তো এর আরবি কি? হাদা শিল জাওয়াল বা শিল হাদা জাওয়াল। তো মোবাইলটা নাও এর আরবি জানতে পারলাম হাদা শিল জাওয়াল বা শিল হাদা জাওয়াল, যেরকমেরই বলেন না কেন। তো মূলত শিল অর্থ কি? নেও বা নাও এরকমের। এরপরে হাদা জাওয়াল অর্থ কি? মোবাইলটা। এরপরে আছে তাড়াতাড়ি আসো, এর আরবি হচ্ছে তাল সুরা সুরা। তো সুরা সুরা মানে কি? তাড়াতাড়ি। আসো এর আরবি কি? তাল। এরপরে আছে তুমি কাজ জানো না, এর আরবি হচ্ছে ইনতা মাফি মালুম সুগল। তো দেখেন, ইনতা মানে তুমি, মাফি মালুম মানে কি? জানো না, সুগল অর্থ কি? কাজ। তিনটা মাফি মালুম, তুমি কাজ জানো না। এরপর আছে তুমি বাহিরে যাও, এটাকে যদি আরবিতে বলেন তাহলে হবে কি? ইনতে রো বাররা। তো ইনতে মানে তুমি, রো মানে কি? যাও, বাররা এর বাংলা কি? বাহিরে। তো ইনতে রো বাররা এর বাংলা জানতে পারলাম তুমি বাহিরে যাও। এবারে যদি বলেন যে তুমি এখন বাহিরে যাও তাহলে বলবেন ইনতে আলহিন রো বাররা। এবারে যদি বলেন যে তুমি এখন তাড়াতাড়ি বাহিরে যাও তাহলে বলবেন ইনতে আলহিন সুরা সুরা রো বাররা। তো আসলে এই ছোট ছোট শব্দ এবং অর্থগুলো মুখস্থ করার পরে হয়তো এগুলো যোগ করে করে হয়তো বড় বাক্য তৈরি করেই আরবিতে কথা বলতে পারেন খুবই সহজে। এরপর আছে তুমি এই কাজ জানো, এর আরবি হচ্ছে হাদা সুগল ইনতা মালুম। তো দেখেন, হাদা সুগল মানে কি? এই কাজ। ইনতা মালুম মানে কি? তুমি জানো। তো হাদা সুগল ইনতা মালুম, তুমি এই কাজ জানো। এরপরে আছে সে ভালো আছে, এর আরবি কি? হুয়া ফিজেন। তো হুয়া মানে সে, ফিজেন এর বাংলা কি? ভালো আছে। আমি তাকে বলিনি, আনা মাইগুল হুয়া। তো আনা মানে আমি, মাইগুল হুয়া মানে কি? তাকে বলিনি। তো মাইগুল অর্থ কি? বলিনি। এরপরে হুয়া মানে তাকে, মানে অন্য একজনকে বুঝিয়েছে। এরপরে আছে তুমি কি খাও, এর আরবি হচ্ছে ইনতা এশ আক্কেল। তো ইনতা মানে কি? তুমি, এশ আক্কেল এর বাংলা কি খাও। আমি ভুলে গেছি, আনা ইনসা। তো আনা মানে আমি এবং ইনসা মানে কি? ভুলে গেছি। আবার যদি বলেন যে ইনসান তাহলে কি? মানুষ বা নফর অর্থ লোক। যাই হোক, আমাকে অল্প দিন, এর আরবি হচ্ছে আতিনি সোয়াইয়া। তো এখানে আতিনি মানে কি? আমাকে দিন। এরপরে সোয়াইয়া অর্থ কি? অল্প বা একটু, অথবা একটু একটু, অথবা অল্প অল্প, যেরকমেরই বলেন না কেন। এরপরে আছে বস কি নাস্তা খাবেন, এর আরবি হচ্ছে মুদির এ শাক্কেল ফুতুর। তো দেখেন, মুদির মানে কি? বস অথবা ম্যানেজার। এরপরে এস আক্কেল মানে কি? কি খাবেন। ফুতুর অর্থ কি? নাস্তা বা সকালের নাস্তা। তো মুদির এস আক্কেল ফুতুর, বস কি নাস্তা খাবেন। আসলে আমি এত সুন্দরভাবে ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে বুঝিয়ে দিই, এরপরও যদি লাইক কমেন্ট না করেন বা সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে হয়তো বা পরবর্তী কোনো ভিডিও পাবেন না, বা হয়তো আরবিতেও কথা বলতে ব্যর্থ হয়ে পড়বেন। আশা করি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এরপর আছে আগে চা নিয়ে এসো, এর আরবি হচ্ছে আউয়াল জিপসাই। তো আউয়াল মানে কি? আগে। জিপসাই মানে কি? চা নিয়ে আসো। তো এখানে দেখেন, এই যে নিয়ে নেওয়া, এর আরবি হচ্ছে কি? শিল। এখানে শিল বসাতে পারেন, বা কাজকর্মের ক্ষেত্রে এটা না বসালেও চলে, বা বসাতেও পারেন যে আউয়াল শিল জিপসাই। তো সাই মানে চা। এরপরে জিপ মানে কি? নিয়ে আসো বা দাও এরকমের। এখানে কিন্তু শিল শব্দটি এই জন্য বসানো হয় না যে জিপ মানে কি? দাও বা নিয়ে আসো এরকমের। তো সিচুয়েশন অনুযায়ী আসলে পরিস্থিতিতে মানে যেরকমেরই আসলে পর্যায়ক্রমে আসে সেরকমেরই হয়তো বা বলতে পারেন। যাই হোক, তো আউয়াল জিপসাই, আগে চা নিয়ে আসো। এরপরে দেখেন মাংসের বিরিয়ানি, এর আরবি কি? খ্যাপসা লাহাম। তো খ্যাপসা লাহাম এর বাংলা কি? মাংসের বিরিয়ানি। এবারে মুরগির বিরিয়ানি মানে কি? খ্যাপসা দিজাস। এবারে তোমার কথা সত্য, এর আরবি হচ্ছে ইনতে কালাম সাহ। তো ইনতে মানে তোমার, কালাম সাহ মানে কি? কথা ঠিক বা কথা সত্য এরকমের। এরপরে আসুন হয়তো একটু বড় বাক্য কিভাবে তৈরি করে কথা বলবো সেই সম্পর্কে জেনে নিই। আমার টাকা দিন, এর আরবি হচ্ছে আতি ফুলুস মালানা। তো দেখেন, এখানে আতি মানে কি? দিন, ফুলুস মানে টাকা।
মালানা মানে কি আমার, এখানে হাগ্গিও বলতে পারেন বা মালানাও বলতে পারেন। তো আমার টাকা দিন এর আরবি জানতে পারলাম আতি ফুলুস মালানা, বা এখানে জি ফুলুস মালানাও বলতে পারেন। এখানে কিন্তু আমার টাকা দিবেন এরকমেরও বোঝায়। মূলত আতি এর বাংলা কি দিবেন বা দিন ও বোঝায়, বা দাও এরকমের। আবার জীব অর্থ দাও, আবার যাই হোক এই দুটোই। এরপরে কি পুলিশ অফিসার আসতেছে, এর আরবি হচ্ছে সুরতা দাবেত ইজি। তো সুরতা মানে কি পুলিশ, দাবেত মানে কি অফিসার, ইজি মানে কি আসতেছে। তো পুলিশ অফিসার আসতেছে এর আরবি জানতে পারলাম সুরতা দাবেত ইজি। তুমি বাহিরে আসো, ইনতা বাররা ইজি। তো ইনতা মানে তুমি, বাররা ইজি কি বাহিরে আসো বা বাহিরে আসবে এরকমের। বাররা তালও বলতে পারেন, ইনতে বাররা তাল তুমি বাহিরে আসো। যাই হোক, এরপরে গাড়ি চেক করব, এর আরবি হচ্ছে তাফতিশ সাইয়ারা। তো গাড়ি এর আরবি কি সাইয়ারা। এরপরে তাফতিশ মানে কি চেক করব। যাই হোক, এরপরে আছে কি এই কাপড় ভালো না। তো হাদা মালাবিস মুজেন। তো দেখেন এখানে হাদা অর্থ কি এই, মালাবিস মানে কি কাপড়, মুজেন মানে কি ভালো না বা মাফিকয়েস ভালো না এরকমের। এরপরে সে আমার কর্মচারী, এর আরবি হচ্ছে হুয়া আনা আমেল। তো দেখেন এখানে হুয়া মানে কি সে, আনা আমেল মানে কি আমার কর্মচারী বা আমার লেবার এরকমের। আমরা কিন্তু অনেক সময় বলি যে আমেল আইডি ভিসা মানে কি মূলত লেবারের ভিসা। এরপরে অনেক কাজ বাকি, এর আরবি হচ্ছে বাকি ওয়াজেদ সুগল। তো দেখেন অনেক কাজ মানে কি ওয়াজেদ সুগল। এরপরে বাগি এর বাংলা হচ্ছে বাকি, বাকি এর আরবি কি বাগি। আশা করি বুঝতে পারছেন। এবারে আসুন ছোট্ট ছোট্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ জেনে নিই, হয়তোবা পরবর্তীতে কোথাও না কোথাও কাজে আসতে পারে। তো ছাতা এর আরবি হচ্ছে মাজাল্লাহ। অ্যালার্জি এর আরবি হচ্ছে আল হাসাসিয়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে। যেমন আপনি ডক্টরের কাছে যাবেন, তো আপনার যদি অ্যালার্জি থাকে তখন কি বলবেন, যে আল হাসাসিয়া মানে কি অ্যালার্জি। এরপরে তুচ্ছ বা সাধারণ এর আরবি হচ্ছে দাইল। পর্যটন এটাকে বলা হয় কি আল দাওয়াইয়া। তো দেখেন আল তাওয়াইয়া। তো দেখেন এটা বেশি প্রয়োজন পড়বে না। এরপরে ফুল মানে কি জাহরা। শক্তিশালী এর আরবি হচ্ছে কাউই, কাউই এর বাংলা কি শক্তিশালী। এরপরে দয়ালু লাতিফ, লাতিফ এর বাংলা কি দয়ালু। অসন্তুষ্ট মুস্তা, মুস্তা এর বাংলা কি অসন্তুষ্ট। এরপরে আংটি এর আরবি হচ্ছে খাতিম, খাতিমকে বলা হয় কি আংটি, আন্টি। এরপরে একঘেয়েমি মমিল। দাদা এর আরবি হচ্ছে জাদ্দাহ, দাদি এর আরবি কি জিদ্দি। এরপরে আছে শ্বশুর এর আরবি হচ্ছে ওয়ালিদ ফি আল কানুন। চাচা এর আরবি কি এলাম, চাচি এর আরবি হচ্ছে আম্মা। মালিক কাফিল বা মালিক বা কফিল যাই হোক। চশমা এর আরবি হচ্ছে কি মোয়াশেফাত বা নাজ্জারাও বলে, নাজ্জারা বা মোয়াশেফাত। বেল্ট এর আরবি হচ্ছে হিজাম। মিনিট দিগিগা বা দাগিগা। সেকেন্ড সানিয়া, সানিয়াকে বলা হয় কি সেকেন্ড। তো আসলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।